এই যে আজকের প্রোগ্রামে এসে আমার বসার জন্য একটা জায়গা লাগছে না? কথা বলে না। আপনি এসে যে শ্রোতা হিসেবে আসন গ্রহণ করলেন, আপনার একটা জায়গা লাগছে কিনা? আল্লাহ তাআলার কি এরকম জায়গা লাগে? এই যে আমরা আলোচনা করতেছি, একটা টাইম যাচ্ছে না, আমরা টাইমের মুখাপেক্ষী না? আল্লাহর কি এরকম টাইম লাগে? আরে তিনি তো টাইমের স্রষ্টা। হ্যাঁ, উনি তো খালিকুল আসর, খালিকুল ওয়াক্ত। ওনার টাইম লাগবে কি করে? ওনার স্থান, কাল, পাত্র, ভাষা এগুলোর ঊর্ধ্বে তিনি। আল্লাহু আকবার। সবকিছুর ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, ভাষার ঊর্ধ্বে। তা আমরা অনেক সময় এমন অবান্তর প্রশ্ন করে ফেলি যেটা আসলে আল্লাহর সাথে যায়। আমাদের কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে আমি মাগরিব পরে যে হোটেল থেকে আসলাম, এটা আমার অতীত। এই যে এখন আপনাদের সাথে তাফসীর করতেছি, কথা বলতেছি, এটা আমাদের বর্তমান। বর্তমানকে ধরা ছোঁয়া যায় না, প্রতি সেকেন্ডেই বর্তমান অতীত হয়ে যায়। এই যে একটু আগে যেই কথাটা বলছি, এটা অতীত হয়ে গেছে, তাই না? প্রতি ন্যানো সেকেন্ডে আমাদের মুহূর্তগুলো অতীত হয়ে যাচ্ছে, আর সামনে যেটা হবে এটা আমাদের ভবিষ্যৎ। আল্লাহর কি এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? ওই যে ইবলিস দুষ্টামি করছিল, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কিয়ামত হবে, এই টোটাল সবকিছু আল্লাহ অ্যাট এ গ্ল্যান্সে দেখে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন চোখ তারে দেখে না, কিন্তু তিনি সব চোখগুলোরে দেখে। আওয়াজ করে বলেন, তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি প্রচ্ছন্ন। তিনি কে? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। সূচনাহীন অতীত থেকে আছেন। আচ্ছা, আওয়াজ করে বলেন, আল্লাহ কবে থেকে আছেন? বলেন দেখি কে বলতে পারে সাহস করে। তিনি তিনি এমন অতীত থেকে আছেন যেটা সূচনাহীন। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। তাহলে আল্লাহর ক্ষমতা কবে পর্যন্ত থাকবে বলেন? হ্যাঁ, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তাহলে এটা আমাদের সাথে মিলে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর কোনো কিছু আমাদের সাথে মিলে? আপনি হুট করে প্রশ্ন করে ফেলেন যে আল্লাহর ব্যাপারে এটা ওইটা। তিনি তো এগুলোর ঊর্ধ্বে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি শাশ্বত, চিরঞ্জীব, অবিনশ্বর, প্রকাশ্য, প্রচ্ছন্ন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যে আরশের উপরে আছেন, আরশের উপর যে তিনি সমাসীন, ওইখানে কোনো সময় নাই। ওইটা এমন জোন, এটা লা জামান লা মাকান। ওইখানে কোনো জামান নাই, ওইখানে কোনো মাকান নাই। ওইটার বিবরণ আমাদের ভাষা দিয়ে বর্ণনা করে এটা বোঝানো সম্ভব। তো মক্কার কোরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে আমাদের মতো সত্তা মনে করে প্রশ্ন করছিল যে মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক। এ মুহাম্মদ, তোমার আল্লাহর নসব নামাটা একটু বলো। কারণ আরবরা নসবকে প্রিজার্ভ করতো, লিনিয়েজ, বংশ পরিক্রমাকে তারা মুখস্থ করতো, যেন তেন ভাবে না। শুধু আপনার নাম, আপনার বাবার নাম এতটুকু না, আপনার বাবা, আপনার দাদা, 14 পুরুষ মুখস্থ। দেখলেই মানুষ, দেখলেই তার নাম কি, তার বাবার নাম কি, দাদার নাম কি, কয় পুরুষ। শুধু মানুষই না, উটের পায়ের ছাপ দেখে আরবরা জাহিলি যুগে উটের পায়ের ছাপ দেখে এই উটটা কোন বংশের, কোন গোত্রের, এই উটের মালিককে, তার বাবাকে, দাদাকে, 14 পুরুষ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বংশকে তারা এইভাবে প্রিজার্ভ করত। তো তারা আল্লাহ তাআলাকে আমাদের মতো সত্তা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক। তোমার রবের নসব নামাটা বলো তো, তোমার আল্লাহর বাবাকে, দাদাকে, এরকম 14 পুরুষ বলো। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, 4 লাইনের এই সূরা। যে নবী হে, তারা আমার নসব নামা জানতে চায়, তাদেরকে আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হে নবী, আপনি তাদের মুখের সামনে স্পষ্ট করে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ হয় না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই নেয়ও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। আল্লাহু আকবার। মুশরিকদের আরেকটা গ্রুপ এসে আরেকবার প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব। মুহাম্মদ, তোমার আল্লাহ কিসের তৈরি? রূপার তৈরি, না সোনার তৈরি, না কাঠের তৈরি, বলো। তারা এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে তোমার আল্লাহ কি দিয়ে তৈরি, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেন যে নবী হে, আপনি স্পষ্ট করে আমার পরিচয় তুলে ধরুন আর বলুন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। নবী স্পষ্ট করে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তাদের মতো নই, জন্ম দেইও নাই নেইও নাই, কারো প্রতি আমি মুখাপেক্ষী নই, আমি এক অদ্বিতীয়, আমার মতো কেউ নাই। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস এই প্রেক্ষাপটগুলোতে নাজিল হয়েছে এবং এই সূরাটার অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ছোট্ট সূরাটাকে বড় ভালোবাসতেন। তিনি ফজরের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে এই সূরা ইখলাস পড়তেন। বিতরের সালাতের তৃতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের শেষে যে 2 রাকাত নামাজ, তার প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। পড়েন তো আপনারা এই সূরাটা। এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি ওয়াজিফা ছিল। ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমোতে যাওয়ার আগে সব সময় তিনি এই সূরার সাথে আরো 2টা সূরা মুআউযিজাতান, সূরা ফালাক, সূরা নাস মিলিয়ে এই 3টা সূরার একসাথে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3টা সূরাকে একসাথে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে কয় কুল? 3 কুল। কারণ 3টা সূরাই শুরু হয়েছে কি দিয়ে? কুল শব্দ দিয়ে, তাই না? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু। যেহেতু 3টা সূরাই কুল দিয়ে শুরু, এজন্য 3টা সূরাকে আরবিতে বলে কুল আস-সালাসা, 3 কুল। তাহলে মেক ইট ইউর ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা বানাবেন এটাকে। ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমোতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এরকম ম্যাসেজ করতেন। করেন আপনারা? হ্যাঁ করেন। 3 কুল পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কি করবেন? সারা গায়ে ইয়ামসাহু আলা জাসাদিহি মাস্তাতাআ, যদ্দুর পারতেন তিনি মাসাই করতেন, মেসেজ করতেন। ইটস এ স্পেশাল প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল প্রোটেকশনে আপনি থাকবেন। মিন হাসাদিল হাসিদিন, হিংসুকের হিংসা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা বান এগুলো থেকে আপনাকে প্রোটেকশন দিবে কে? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি